সেলাই নিয়ে কি বলতে চাও? এটাই যে আমরা খুব লড়াই করে এই ফিল্মটা বানিয়েছি, আর আপনাদের আশীর্বাদ লাগবে যাতে আমরা এগোতে পারি। আর আপনারা সবাই যেন সাপোর্ট করুন আমাদের স্বরূপদাকে। আমরা কিছুই করিনি, স্বরূপদা ফিল্মটাকে নিয়ে অনেক পরিশ্রম করেছে, ইভেন কি সে সত্যিই পুরো করে ফেলেছে। তো এটাই। আমরা শুনলাম আপনি নাকি বলিউডেও কাজ করেছেন, তো কি কাজ করেছেন যদি একটু বলেন দর্শকদের। আমার একটা ফিল্ম বিফোর ইউ ডাই, সেটা আমার ডেবিউ ফিল্ম ছিল। তাছাড়া বাংলা একটা ফিল্ম আছে শেষ জীবন, হটস্টারে সিরিজ রিসেন্টলি রিলিজ হয়েছে রীতা সান্যাল। হইচতেও কাজ করেছি আমি উত্তরণ বলে সিরিজে। এরমই আরো বিভিন্ন অনেকগুলো কাজ আছে। সেলাইয়ের যে সেলাইয়ের মানে অনেকটা টাইম শুনলাম যে অনেক জার্নিটা অনেকটা ছিল, তো সেলাইয়ের জার্নিটা তোমার কেমন লেগেছে? সেলাইয়ের জার্নিটা লাইক ক্যারেক্টারটা আমার ভালো, কাজ করে আমার ভালো লাগলো। স্বরূপদার আমার বেশি দিনের শ্যুট ছিল না যেহেতু, বাট অল ওভার আমি এখনো দেখিনি। আশা করি স্বরূপদা ডাকবে একদিন ছবি দেখতে। আজকে তো জাস্ট সবে মাত্র পোস্টার রিলিজ, তো দেখা যাক। করেছি যতটুকু, স্ক্রিপ্ট অব্দি জানি, বাট পুরো ফিল্মটা রেডি হয়ে যে কি হলো সেটা এখনো অজানা আছে আমার কাছেও। দর্শকদের একটু বললে খুব ভালো হতো যে তুমি কোন চরিত্রে রয়েছো। আমার চরিত্রের নাম হচ্ছে রচনা, আমি রজতব স্যারের মেয়ের ক্যারেক্টার করছি। আলোক বন্ধুর ক্যারেক্টারটা করছে, আরো বাকি বিভিন্ন রকম মানে কাস্ট আছে। পাহাড়ে তো কাজ করেছো শুনলাম, পাহাড়ে কাজ করে কেমন লাগলো? পাহাড়ে যেহেতু আমার শ্যুট ছিল না, বাট ছবিটার কিছু সিনস গুলো পাহাড়ে শ্যুট হয়েছে।